মণ্ডলী। गणपति बाप्पा मोरिया। শুভ গণেশ চতুর্দশী। আমরা অর্ক সহ আমি আর অর্ক মিলে তেলেগুপাড়ায়, ঢাকার তেলেগুপাড়াতে একটি গণেশ উৎসব দেখতে এসেছি। এখানে অর্কর কয়েকজন স্কুলের বন্ধু আছে। সেই ফেব্রুয়ারিতে অর্ক ভারতে চিকিৎসার জন্য যায় তামিলনাড়ুতে, তারপর এই এলো। এখন এখানে তার বন্ধুরাও আছে, যার জন্য এই জায়গাটা ওর খুব ভালো লাগে। এরা কিন্তু সেই তেলেঙ্গানা থেকে ওদেরকে নিয়ে আসা হয়েছিল একটা সময়, তো এখানে তারা বসতি গড়ে তোলে। তারপর ধীরে ধীরে এখানে ওদের জন্য একটা কলোনি করে দেওয়া হয় সরকারের তরফ থেকে। এই ছেলেরাই রামকৃষ্ণ মিশন স্কুলে পড়ালেখা করে, তো ওদেরকে ওরা এখানে যাওয়া আসা করে অল্প মাঝে মাঝে। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরেও যায়। তো এখানে আমরা সেই পুজোর দিন আসলাম। অল্প খুব ভালো একটা সময় কাটাচ্ছে এখানে। এখানে ওরা খুবই আন্তরিক, খুবই সরল মনের। ওরা কিন্তু ঠিক সেই তেলেঙ্গানাতে ওরা যেরকম, এখানেও তারা সেরকমই। এই যে পুচকে শোনা, সে আমার কোলে উঠবে বলেছে, তো তাকে কোলে নিয়ে একটা সুন্দর ভিডিও করলাম। ও খুব সুন্দর গীতা পাঠ করতে পারে, খুবই সুন্দর। তো সে আমাকে আগে দেখেছিল, দীর্ঘদিন পরে দেখে সেও খুব খুশি। তো বললো যে সে আমার একটু কোলে চড়তে চায়, তো কোলে নিয়ে নিলাম। পুজো শুরু হয়ে গেছে এখানে। যে ঠাকুরমশাই, উনিও তেলেগু ঠাকুরমশাই, খুব সুন্দর করে একদম নিজেদের ঘরের পুজোর মতো করে পুজো হচ্ছিল। অন্যান্য পুজো যেমন ধুমধাড়াক্কা থাকে, হইচই থাকে, এখানে কিন্তু সেটা নেই। এখানে সবাই খুবই আন্তরিকভাবে, আমরা যারা ছিলেন এখানে স্থানীয়, তারা খুব আন্তরিকভাবে এখানে পুজো করছিলেন। এবং সবথেকে বড় কথা, অর্ককে তারা খুব ভালোবাসা দিচ্ছিল। আসলে অর্কর মতো বেবিরা যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে। আর সব ছেলে মেয়েরা এসে অর্কর কাছাকাছি বসছিল, এটাও অর্কর খুব ভালো লাগছিল। সাধারণত বিশেষ করে তার মামার বাড়ির হোক আর বা বাবার বাড়ির হোক, ওরা অর্ককে এক প্রকার বার্ডেন মনে করে। তো সে বাড়িতে গেলেও বা মামার বাড়িতে তো ইদানিং যাওয়াই হয় না, তো বাড়িতে গেলেও ওর সঙ্গে ওর ভাই বোনেরা খুব একটা সময় দেয় না। সেই জন্যে এখানে এসে খুব ভালো বোধ করছিল। তো এখানে এখন ঠাকুরমশাই পাঁচালি পড়বেন, গণেশ পাঁচালি পড়ে তারপরে সেগুলো প্রথমে উনি তেলেগু ভাষাতে শুরু করে দিয়েছিলেন। পরে আমরা বললাম যে আমাদেরকে বাংলায় বলুন, তখন উনি বাংলায় বুঝিয়ে বলেছেন। যখন ভগবান খেলাধুলা করতো গণেশ ভগবান, তখন চন্দ্রদেব মানে তার চেহারা দেখে হাসাহাসি করত। হাসাহাসি যখন করত, তখন ভগবান গণেশ অনেক রাগ করছে। রাগ করার পরে ভগবান গণেশ যখন রাগ করছে, তখন চন্দ্রদেবকে অভিশাপ দিছে। অভিশাপ দিছে কেন? আমাদের দিন রাত হয়েছে না, দুটো তো ভাগ করে ফেলছে। তখন ভগবান এখানে দেখুন, এখানে তেলেঙ্গানা ট্র্যাডিশন অনুযায়ী তারা মাথায় করে যাই ফল মূল বা ঘরে তাদের রান্না করা যাই এনেছে, মাথায় করে নিয়ে এসছে এবং সেগুলো সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিয়ে এসছে, মাথায় করে রেখেছে। মানে ওদের তারপরে যে মাথায় ফুল দেওয়া, এটা কিন্তু অন্ধ্র থেকে শুরু করে সেই কর্ণাটকা পর্যন্ত এই ট্র্যাডিশন, মাথায় ফুল দেওয়ার যে ট্র্যাডিশনটা, তো সেই ট্র্যাডিশন কিন্তু ওরা এই বাংলাদেশে এসেও সেই তাদের ট্র্যাডিশনটা তারা মেনে চলেছে। আমরা এখন এখানে আরেকটা মেথরপট্টি আছে, সেখানেও সরকারিভাবে কোয়ার্টার করে দেওয়া হয়েছে। সেখানেও গণেশ পুজো হচ্ছে। অর্কর নিকেশ স্যার, ঠাকুরদাস স্যার, ওনাদের সঙ্গে এসছি। এখানেও একটা গণেশ পুজো আমরা দেখছিলাম। এখানেও অর্কর দু একজন বন্ধু আছে। এই যে সেই গণেশ, এখানে শিব, পার্বতী, বিষ্ণু, লক্ষ্মী, তারপরে ব্রহ্মা, সরস্বতী, কার্তিক ঠাকুর, তারা সবাই আছে। আমরা এখানে খুব আনন্দের সঙ্গে দেখছিলাম। দুর্গা ঠাকুর না কে? লক্ষ্মী ঠাকুর না, ওইটা আমি বুঝতে পারছি। ভাই কে? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু